নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলে আছো, সুস্থ আছো, ভালো আছো? বন্ধুরা, আজকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসেছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টে টোটাল কিন্তু প্রায় তোমরা দেখতে পারো 25টি পোস্টে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তো এক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবে এবং তোমাদের এই ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে এবং কতটি ভ্যাকেন্সি রাখা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দেবো এবং কিন্তু বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো তোমাদের মধ্যে যারা এখন অবধি আমাদের মধ্যে নতুন এসেছো এবং ভিডিওটি প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দেবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে তারা এই ভিডিওটি দেখতে পারে এবং এই সমস্ত যে নতুন নতুন আপকামিং নোটিফিকেশনগুলি আসছে সেই নোটিফিকেশনগুলি যাতে তারা দেখতে পারে, ঠিক আছে? তাছাড়া এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আহ্বানটি করা হয়েছে, যেখানে তোমাদের 172টি টোটাল পোস্ট রাখা হয়েছে। তাও কিন্তু তোমাদের এক্ষেত্রে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি কিন্তু স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে গ্রুপ এর গ্যাজেটেড এরিয়াতে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই যেটি পে রয়েছে স্কিল, সেটি কিন্তু তোমাদের কিন্তু 15 লেভেলের তোমাদের এক্ষেত্রে রাখা হয়েছে। তবে এক্ষেত্রে পোস্টের জন্য যে কোয়ালিফিকেশনটি সেটি কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি অবশ্যই হতে হবে। তো আশা করি তোমরা যারা আবেদন করবে সকলে এতটুকু আশা করি সমস্ত বুঝতে পেরেছো। তো তোমাদের এক্ষেত্রে যে সমস্ত পোস্টগুলি নিয়োগ করা হচ্ছে তোমরা অবশ্যই দেখে নেবে। জেনারেল মেডিক্লিন, ফিজিক্যাল মেডিক্লিন এবং ইমার্জেন্সি মেডিক্লিন, বায়োমেস্টিক। এরপর তোমরা অবশ্যই দেখবে তোমাদের এক্ষেত্রে কী কী নেওয়া হচ্ছে, ফিজিওলজি, প্যাথোগ্রাফি, এরপরে রেডিও ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। তাছাড়া তোমরা অবশ্যই দেখে নেবে যেখানে টোটাল কিন্তু তোমাদের এসটি এসসি প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু তোমাদের এক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলি অবশ্যই ভাগ করা হয়েছে, ঠিক আছে? এখানে তোমরা ইউএ যারা রয়েছে তোমাদের জন্য 91টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তাছাড়া তোমাদের মধ্যে যারাই এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এক্ষেত্রে তোমরা দেখতে পারো 28টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু অবশ্যই 53টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল 172টি ভ্যাকেন্সি তোমাদের এক্ষেত্রে রাখা হয়েছে, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্ষেত্রে কী রাখা হচ্ছে, তোমাদের অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হতে হবে এক্ষেত্রে যদি আবেদনটি করতে হয়, ঠিক আছে? তাছাড়া তোমরা অবশ্যই ডিএনবি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স অফ সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি এক্ষেত্রে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক রাখা হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা আবেদনটি করবে অবশ্যই কিন্তু পিআরটিসি এক্ষেত্রে কিন্তু মাসবি তোমাদের প্রয়োজন। তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নলেজের, যেটি বেঙ্গলি এবং ককবরক অবশ্যই তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? এবং তোমাদের এক্ষেত্রে যে এসটি রাখা হয়েছে আবেদনটি করার জন্য সেটি কিন্তু 40 ইয়ার অবধি রাখা হয়েছে। এই এসটি কিন্তু তোমাদের কাট অফটি করা হবে 4/2/2025 অবধি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু কাট অফটি করা হবে, ঠিক আছে? তাছাড়া তোমরা যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 5 ইয়ার রিল্যাক্সেশনটি অ্যাজ এ গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে? এবং এখানে বলা হচ্ছে তোমাদের দ্য লাস্ট ডেট অফ সাবমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 4/2/2025 অর্থাৎ তোমরা যারা আবেদনটি করবে অবশ্যই কিন্তু 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমরা সমস্ত কিছু কিন্তু আবেদনটি করে নেবে যারা আবেদনটি করবে, ঠিক আছে? সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু এক্সাম বেসিকে কিন্তু এক্ষেত্রে সিলেকশনটি করা হবে, যেখানে 100 মার্কের কিন্তু এক্সাম হবে, যার মধ্যে তোমাদের এপিআই থাকবে 85 মার্কস এবং ইন্টারভিউ থাকবে কিন্তু অবশ্যই কিন্তু 15 মার্কের, ঠিক আছে? তো তোমরা যারাই এক্ষেত্রে আবেদনটি করবে এবং তোমাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রাখা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যেটি রাখা হয়েছে তোমরা দেখতে পারো এক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে, যেমন কি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে, যেটি কিন্তু তোমরা অবশ্যই তোমাদের এক্ষেত্রে প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের একটি ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এক্ষেত্রে বাধ্যতামূলক, ঠিক আছে? এক্ষেত্রে আবেদনটি কিন্তু অবশ্যই শুরু হয়েছে 10/1/2025 এবং লাস্ট ডেটটি রাখা হয়েছে 4/2/2025, ঠিক আছে? তো তোমরা যারা আবেদনটি করে নেবে অবশ্যই কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশনটি করে তো তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করে নেবে, ঠিক আছে? তাছাড়া তোমরা এক্ষেত্রে যেটি রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, সেটি কিন্তু গ্রুপ এ পোস্টের জন্য 400 টাকা রাখা হয়েছে, যেটি তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? এবং 350 টাকা রাখা হয়েছে, যেটি তোমরা যারা এসটি এসসি এবং বিপিএল কার্ড হোল্ডার রয়েছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তো তোমরা এক্ষেত্রে কিন্তু 350 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটি রাখা হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা আবেদন করবে এই অ্যাপ্লিকেশন ফিটির মধ্যে অবশ্যই আবেদনটি করতে পারছো, ঠিক আছে? তাছাড়া তোমাদের এক্ষেত্রে কী
কোন ওয়েবসাইটের মধ্যে আবেদন করবে, সেটি হচ্ছে www.tpsc.tripura.gov.in তোমরা অবশ্যই ভিজিট করবে। ভিজিট করার পর এই ওয়েবসাইটটির মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু আবেদনটি করবে। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো এবং তোমাদের ক্ষেত্রে কী পোস্ট রাখা হয়েছে, কয়টি পোস্ট রাখা হয়েছে, স্যালারি কত, ভ্যাকেন্সি কত রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, সম্পূর্ণ কিছু আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সটি রয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করার পর অবশ্যই আমরা কিন্তু তোমাদের এই কমেন্টগুলি দেখে অবশ্যই তোমাদের সমস্ত কিছু কিন্তু বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি রয়েছে, অবশ্যই জয়েন করে নেবে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটির মাধ্যমে।